মাওলিন লংয়ে এই রেস্টুরেন্টে খাবারগুলো কিন্তু ভালোই ছিল। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এই হলো অ্যাড্রেস, ফোন নাম্বার, তোমরা স্ক্রিনশট রাখতে পারো। যদি কখনো আসো এই ভিলেজে তো এখানে অবশ্যই খাওয়া দাওয়া করো। আরও একটা সুবিধা, এদেরই আর একটা ব্রাঞ্চ মানে এই রকম রেস্টুরেন্ট একদম রয়েছে আমরা যেখানে হোমস্টে নিয়েছি সেখানে, এখান থেকে বেশি দূরে না। আর এটা দেখো একটা রাউন্ড শেপ, এখানে সব গাড়িগুলো পার্কিং হয়ে রয়েছে। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। সব থেকে ভালো চিকেনটা লাগলো। এই কদিন চিকেনগুলো একটু সেদ্ধ সেদ্ধই খেয়েছি, আর আজকে একদম আদা পেঁয়াজ রসুন থেতো করে একটা চিকেনের স্বাদ পেলাম। এবার আস্তে আস্তে এই ক্লিন ভিলেজে প্রবেশ করছি। তো যাওয়ার পথে এখানে রয়েছে একটা স্পট, সেটা হলো লিভিং রুট ব্রিজ। তো মেঘালয়ের দুটো অ্যাট্রাকশান, লিভিং রুট ব্রিজ এটা হচ্ছে 1 ডেকার আর একটা ডাবল ডেকার। তো এই সিঙ্গেল ডেকার এটাই দেখবো, ডাবল ডেকার ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, অনেকটা উঁচু নিচু। এখানে লাঠিও রয়েছে, যারা যারা চাইবে লাঠি নিয়ে যেতে পারবে। আর ডাবল ডেকার ব্রিজে তো পুরো 3000-এর ওপর সিঁড়ি আছে, নামতে হবে। তো আমরা এই সিঙ্গেল ডেকারই দেখব। তো চলো এই ব্রিজটা দেখে নিই। দুনকে ধরবে বাবা, চলো। তুমি দুনের লাঠি, দুন তো একটাও জঙ্গলের ওঠেনি, এইবার দুন আস্তে আস্তে যাবে। নেই কিন্তু এবড়ো খেবড়ো আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে। দুই পাশে রয়েছে এরকম দোকান, ফল, বিভিন্ন জিনিসপত্র। আর একটা সুন্দর মানে পুরো বেঞ্চ করা রয়েছে বসার জন্য, মানে যারা হাঁপিয়ে যাবে একটু একটু করে বসবে আর নামবে আর কি। বকুল ফুলের মতো কেমন পড়েছে, বকুল ফুল না কিন্তু মানে ওরকমই দেখতে, বকুল ফুলের মতো পুরো রাস্তা বিছিয়ে আছে। প্রকৃতির কি বিস্ময়! আমি শুধু গাছটা দেখেই যাচ্ছি যে কীভাবে এটা তৈরি হয়েছে। গাছের শিকড় এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একটা ব্রিজ বানিয়ে ফেললো। এত মানুষ একসাথে আসা যাওয়া করছে। হ্যাঁ, মানুষ নয়, একটু মাটি ফেলে একটু কাঠের পাটা দিয়ে এটাকে মজবুত করেছে, কিন্তু গাছটা কি অদ্ভুতভাবে তৈরি হয়েছে। সত্যি মানে বিস্ময়ের কোনো শেষ নেই। যেই ব্রিজটা একটু ফাঁকা পেয়েছি আর এই সুযোগকে হাতছাড়া করে একটু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেলাম। গোটা ব্রিজে আমি একা, আহা অসাধারণ মহিমা আমার। ফাইনালি পৌঁছলাম মাওলিন লং ভিলেজ, যেখানে আমাদের হোমস্টে। এত পরিষ্কার, এত সুন্দর চারপাশটা, শান্ত। আর পরপর হোমস্টেগুলো সব এখানেই রয়েছে। একটা গোল রাউন্ড মানে একটা রাউন্ড শেপ জায়গা, সব গাড়িগুলো এখানেই পার্কিং রয়েছে। আর প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করেও যে গাছ দিয়ে সাজিয়ে রাখা যায়, মানে না দেখলে বিশ্বাস হতো না, এত ভালো লাগছে। আর মাঝখানে একটা গোল ছাতার মতো, মানে এখানে যা দেখছি ওই ফটোশ্যুট করার জায়গার মতো। সমস্ত কিন্তু বেত আর বাঁশ, এই সবই ইনগ্রেডিয়েন্টস আর কি তৈরির। আর হোমস্টে বলতে ট্যুরিস্টরাই তো এখানকার ইনকাম সোর্স। তো নিজেদেরই বাড়ি, কিছুটা পোর্শন ট্যুরিস্টের জন্য ওরা ওপেন করে দিয়েছে। তোমরা দেখো, তোমরাও তো দেখছো আমার সঙ্গে সঙ্গে ভিডিওতে, যারা তোমরাই বলো একটা গ্রাম আর এইভাবে সাজানো। সত্যি সত্যি মানে এমনি এমনি তো এই তকমাটা পায়নি যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এত তো গ্রাম আছে, তাই না? সত্যি খুব সুন্দর। আরও আগামী ভিডিওতে তোমাদের দেখাবো। তো আমরা এই গ্রামটা ঠিকই করেছিলাম যে এখানে নাইট স্টে করব, একটা নাইট থাকবো, কারণ এত সুন্দর একটা গ্রামে মর্নিং ওয়াক যদি না করি তাহলে আর কী হলো। অনেকেই ট্যুরিস্ট এই জায়গাটা ভিজিট করে চলে যাচ্ছে, তারা হয়তো অন্য জায়গায় আছে, কিন্তু আমরা এখানে থাকবো। এই হচ্ছে আমাদের হোমস্টে, কিনজাই হোমস্টে। সব ডিটেলসই ভিডিওতে দেওয়াই থাকলো, যদি কখনো তোমরা আসো তো এসো। এই লাল মেঝেটা আমাদের নিজেদের বাড়িকে যেন মনে করিয়ে দিচ্ছে, এরকম মেঝে একটা হোমস্টেতে। তো দেখে নেবো রুমগুলো কেমন। 3টে রুম নেওয়া হয়েছে, আর ড্রাইভারের রুম ওটা আলাদা বুকিং করতে হয় না, ওদের নিজেদের মধ্যেই ওটা কোনো কন্ট্যাক্ট থাকে, ওনার একটা রুম। তো ছোট্ট ছোট্ট রুমগুলো যে খুব বড় তা না, কিন্তু এক রাত থাকার জন্য যথেষ্ট। আবার কি এত উঁচুতে এরকম একটা ভিলেজে যে এরকম সুবিধা পাচ্ছি, মানে রুমে কী নেই।
সব কিছুই আছে, তোমাদের দেখাচ্ছি। ধরো ইলেকট্রিক কেটেল, পাখা, শুধু এসিটা নেই কারণ এখানে ঠান্ডার জায়গা আর কি, মানে এসিটা নেই, কিন্তু গিজার আছে, সব কিছুই আছে। তো আবার কি, এই যথেষ্ট, এটাই অনেক বড় পাওনা, তাই না? আর এত আতিথেয়তা এদের, এত সুন্দর, এত ক্লিন, আর কিছুই দরকার নেই। ঝিঝি পোকারই এক জাত হবে হয়তো, মনে হচ্ছে ঘন্টা বাজছে। গাড়িটা তো দূরে পার্কিং, সেই জন্য লাগেজগুলো নিয়ে আসতে হচ্ছে। একটা সরু একটা ব্যালকনি রয়েছে, দেখো, খুব বাড়ি বাড়ি ফিল হচ্ছে, মানে অন্যগুলোতে হোটেল হোটেল ফিল হয়, আর এখানে একদম নিজের বাড়ি বাড়ি ফিল হচ্ছে। ঠিকই তাই, হোমস্টের তো আলাদাই ব্যাপার। বাচ্চারা খেলতেই ব্যস্ত, আর এখানে আমি একটু ভাত রান্না করে নিলাম, গরম গরম বাসমতি চালের ভাত এসেই বসিয়ে দিয়েছি, হয়ে গেল আধ ঘন্টার মধ্যে। আমরা সব রাতে রুটি খাবো। ওই তোমাদের তো দেখালাম যেখানে নামলাম, ওখানেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা এসে প্রথম লাঞ্চ করলাম দুপুরে, ওদেরই একটা ব্রাঞ্চ। তো এখন আর অত দূর যেতে হবে না, এখানেই খেয়ে নিতে পারবো রুটি, চিকেন, আর বাচ্চাদের ডিম সেদ্ধ বলে দিয়েছে, আর আমরা ভাতটা বাড়িতে করে নিলাম, গরম ভাত খাইয়ে দেবো। এখন একটু বেরোবো, চলো। একদম ছোট্ট একটা পাড়ার মতো, তাই সন্ধেবেলা ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম, যাই একটু হেঁটে আসি। সেরকম তো দূরে নয়, একটা ঘেরাঘুরি জায়গা যেন। আর অদ্ভুত, তোমাদের তখন শোনালাম না, একটা অদ্ভুত পোকা এই গ্রামে রয়েছে। আমি এই গ্রামের যত ভিডিও দেখেছি, আরও সবাইকে দেখেছি এটা মেনশন করেছে যে একটা অদ্ভুত ধরনের পোকা, ঠিক মনে হবে যে মন্দিরে ঘন্টা বাজছে পোকাটা। আর এটা একটা বিশেষত্ব কিন্তু এই গ্রামের। তো যাই একটু হাঁটাহাঁটি করি সন্ধেবেলা, আবার মর্নিং ওয়াক তো করবই, ওটা তো টার্গেট। চলে এসেছে আমাদের ডিনার। তো বললাম না, দুপুরের যে রেস্টুরেন্টে খেয়েছি, যে মহিলাকে তোমরা দেখেছিলে, ওনার বাড়ি এই গ্রামে, এখান থেকে যাওয়া আসা করে, তাই এটা ওনারই আর একটা রেস্টুরেন্ট, বাড়ির লোক চালায় ওটা, ওখানে উনি চালায় আর কি। তো বলেছিল আপনাদের খাওয়ার অসুবিধা হবে না। তো ভালোই হলো, মেনু মোটামুটি একই, বুঝলে। আর এই যে দেখছো, সচিন তেন্ডুলকার এই এপ্রিলে, মানে 25 এপ্রিলেই নাকি এসেছিল এই গ্রামে, আর এখানেই খাওয়া দাওয়া করেছে। তাই ওরা ছবি তুলে আবার বাঁধিয়ে রেখেছে, এই যে এনারই হোটেল, দুপুরে যাকে তোমরা দেখলে। তো ভালোই হলো, ওই চিকেন আর রুটি, আর বাচ্চারা ভাত খেলো। নিয়ে না, দিও না, মুখে দিয়ে দেবে ভাই। বলো গুড নাইট বলো। ও নিতে পারে না মা, আমার ভাই নিতে পারে না, ছোট ভাই না, মুখে দিয়ে দেবে, দাও চলে আসো। তো ভালো ভালো ডিনার কমপ্লিট হলো, আর রুটিটা খেয়ে মনে শান্তি হলো। সত্যি ওরা বলেছিল আশীর্বাদ আটার রুটি দেবো, মানে একদম নরম ঘরোয়া রুটি, যেটা পাহাড়ি এলাকায় সাধারণত মেলে না। তো রিকোয়েস্ট করাতে ওরা সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট দিতে রাজি হয়েছে, রুটি, তরকারি আর ডিম সিদ্ধ। তো খেয়ে বেরোনো যাবে। আমরা 9টার মধ্যে বেরিয়ে যাব, কালকে যাব শিলং। আমাদের মোটামুটি ট্রিপ শেষের দিকে, 3 দিন হয়ে গেল। আর সকালে ভরা পেটে বেরোলে কারোরই খুব একটা অসুবিধা হয় না, বাচ্চাদেরও খাইয়ে নিতে পারবো। তো এবার এই ভালো ভিলেজে একটু ঘুমের পালা, আর মর্নিং ওয়াকের জন্য অপেক্ষা করছি। তো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে।